আসসালামু আলাইকুম প্রিয় আপু ভাইয়ারা, যে এইখান থেকে আমার এই ভিডিওটা দেখছেন, আশা করব সবাই অনেক অনেক ভালো আছো আল্লাহর অশেষ রহমতে। আমিও আমার পরিবার নিয়ে অনেক ভালো আছি। আমি তানজিনা, ঢাকা থেকে। আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব হাঁসের মাংস আলু দিয়ে পাতলা ঝোল রান্না করব। তাহলে চলো মূল ভিডিওতে চলে যাই। এখানে আমি একটা চীনা হাঁস নিয়েছি। এই হাঁসটা বাড়ি থেকে আনা। তো এই হাঁসটাকে আমি এখন ঘরোয়াভাবে হাতে মেখে রান্না করব। এইখানে সব কিছু দিয়ে দিচ্ছি যা আমরা সবসময় মাংসের মধ্যে দিয়ে থাকি। এখানে দিচ্ছি হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, জিরা গুঁড়া, ধনিয়া গুঁড়া, লবণ, আদা রসুন বাটা, আর হচ্ছে প্যাকেটের একটা মশলা। এটা হচ্ছে মাংসের মশলা। এটাকে দিয়ে আমি হাতে মেখে মাংসটা রান্না করে নিব। এভাবে হাতে মেখে রান্না করলে খেতে অসাধারণ লাগে। তো এই তো সব মশলা দিয়ে আমি এখন হাতে মেখে নিব। আরও অ্যাড করে নিব এইখানে রান্না করার সয়াবিন তেল, আর হচ্ছে দুটো তেজপাতা, আর এলাচ, দারচিনি, লং। এগুলি অ্যাড করে আবারও হাতে মেখে নিব ভালো করে। সাথে পেঁয়াজ কুচিও দিয়েছি। পেঁয়াজ কুচিটা একটু বেশি হলেই ভালো হয়। তো দেখো আমি এখানে ভালো করে মেখে নিচ্ছি। আর তোমাদের কাছে চেয়ে নিচ্ছি লাইক। প্লিজ একটা লাইক করে দিও, কারণ তোমাদের এই লাইকটা আমার খুবই দরকার। এই লাইকটা দিলে আমার ভিডিওটা অন্য বন্ধুদের কাছে পৌঁছে যাবে। তো আমি যখনই ভয়েস ওভার করি, দিনের বেলা করি, তখন অনেক শব্দ আসে। আর দেখা যায় রাতে করলেও, রাতে যেহেতু রাস্তার পাশে বাসাটা, আমি এটা প্রায় ভিডিওতে বলে থাকি যে গাড়ির শব্দ আসে, কিছু করার নাই, এভাবে আমার ভয়েস ওভার করতে হয়। তো এদিকে দেখো মাংসটা কিন্তু আমি 10 মিনিট রেস্টে রেখে তারপরে চুলায় বসিয়ে দিয়েছিলাম। তো এখন বলক এসে গেছে, একটু নাড়াচাড়া করে আবারও ঢাকনা দিয়ে ঢেকে দিলাম। তো ঢাকনাটা উঠিয়ে বারবার এভাবে নাড়াচাড়া করে নিব, না হলে নিচে লেগে যাবে। আর বন্ধুরা প্লিজ ভিডিওটা টানাটানি করো না, কারণ গতকালকে একটা ভিডিও দিয়েছিলাম, ওইটা হয়তো ভালো একটা ওয়াচ টাইম পায় নাই, কারণ হয়তো টেনে টুনে দেখেছে আমার এটা মানে ডাউন হয়ে আছে। তো প্লিজ কেউ টেনে টুনে দেখো না। 4 মিনিটের একটা ভিডিও দিয়েছি, 4-5 মিনিটের ভিডিও। আর বেশি হলে আমার ভিডিও লং হয়ে যায় 10 বা 9। আর এমনিতে বেশিরভাগ আমি কিন্তু 3-4 মিনিটের বা 5-6 মিনিটের ভিডিও দিয়ে থাকি। আর তোমরা কেমন ধরনের ভিডিও পছন্দ করো অবশ্যই কমেন্ট করে জানাতে পারো। তো এখানে দেখো আমি ঝোলের জন্য পানি দিয়ে দিচ্ছি, দিয়ে এটাকে আবারও জাল করে রান্না করে নিব। আর তোমরা যদি এইভাবে নিত্য নতুন ভিডিও পেতে চাও, অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে থেকে যেতে পারো। তোমাদের সাপোর্ট আমার অনেক প্রয়োজন। প্লিজ সবাই লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব, শেয়ার করে পাশে থেকে যেও। তো এই তো দেখো রান্নাটা কিন্তু প্রায় হয়ে যাচ্ছে, খুব সুন্দর করে রান্না করে নিচ্ছি। তো এখানে আলু দিয়েছি আমি কয়েকটা, কারণ আলু দিলে বাহাদির জন্য সহজ হয়। তো সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আল্লাহ হাফেজ।